হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই বিন্দাস পড়াশোনা করছো। কেমন? তো চলো আজকে আমরা একটা খুব দামি একটা টপিক শিখবো, সিনট্যাক্স। টপিকটার নাম হলো সিনট্যাক্স। সিনট্যাক্স তোমাকে জানতেই হবে। সিনট্যাক্স না জানলে তুমি ইংলিশের একটা সেন্টেন্সও কারেক্টলি লিখতে পারবে না। তাহলে চলো আজকে শুরু করা যাক সিনট্যাক্স, রাইট? আর এই টপিকটা তুমি যে ক্লাসের ছাত্রছাত্রী হও না কেন, সে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও কিংবা বোর্ড এক্সামের প্রিপারেশন নাও, সমস্ত ছাত্রছাত্রী সিনট্যাক্স জানতেই হবে। তাহলে চলো শুরু করা যাক। কেমন? দেখো, অনেকে কি করে, অনেকে সিনট্যাক্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে এক করে ফেলে। যে অনেকে এরকম মনে হয় যে সিনট্যাক্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এক জিনিস, কিন্তু না। সিনট্যাক্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুটো টপিক এক না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিনট্যাক্সের আন্ডারে আসে। আমরা শিখি জিনিসটা কেমন, দেখো। এই আগে এইটা শিখি, তারপর সিনট্যাক্সের একটা নিয়ম শিখবো। দেখো, আমরা যদি লিখি, মনে করো SYNTAX সিনট্যাক্স। আমরা যদি এরকম একটা লিখি, রাম is going school to, বাচ্চা বাচ্চা মানুষ জানে যে এটা ভুল আছে, কারণ হবে রাম ইজ গোয়িং টু স্কুল হবে। তাহলে দেখো এখানটা রাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ তো রামের প্রতি ইজ হবে, গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনস্ট্রাকশন আছে। তাহলে এই সেন্টেন্সের এই পর্যন্ত কিন্তু কারেক্ট, কিন্তু স্কুল টু এইটা ভুল হয়ে গেল। আমাদের কি করতে হয়, রাম ইজ গোয়িং টু স্কুল হয়, আগে প্রিপোজিশনটা বসাই তারপরে স্কুলটা বসাই। তাহলে এইটা ভুল। এইটা যে ভুল, এইটা আমরা কি থেকে জানতে পারি? এইটা আমরা সিনট্যাক্স থেকে জানতে পারি। এইটা আমরা সিনট্যাক্স থেকে জানতে পারি। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জিনিসটা কি, দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, AGREEMENT, এইটা কি বলে, দেখো। এইটা মনে করে যদি আমি এরকম লিখতাম যে রাম আর হ্যাপি নাও, ব্যাপারটা কি হলো? রাম হলো খুশি। তাহলে দেখো, এইখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, তো এইখানটা আর হবে না, এইখানটা কি হবে? ইজ হবে। তাহলে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা বোঝায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে এটা শেখাবে যে সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা বসাতে হবে। আর সিনট্যাক্স তোমাকে এটা শেখাবে যে একটা সেন্টেন্সের সবকটা ওয়ার্ড গ্রামেটিক্যাল যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাকে লিখতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সিনট্যাক্সেরই একটা অংশ। তাই এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু সবসময় মনে রাখবে। কেমন? তাহলে চলো আজকে আমরা সিনট্যাক্সের একটা নিয়ম শিখবো। আরেকটা কথা বলে দিই, এই সিনট্যাক্সের এই যে রুল 1, রুল 2, রুল 3, এরকম কন্টিনিউ একটার পর একটা ভিডিও আসতেই থাকবে। কেমন? তাহলে শুরু করা যাক, একটা নিয়ম শিখি। দেখো, হ্যাঁ, পরীক্ষায় এর উপর বেস করে কোশ্চেন একটা আসবেই আসবে, তুমি যে চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও না কেন। দেখো, হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, আগে নিয়মটা বলি। নিয়মটা হলো, যখন যখন দুটি সাবজেক্ট কি কি দিয়ে, মনে করো উইথ, মনে করো অ্যালং উইথ, মনে করো টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, মনে করো অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, অ্যাজ ওয়েল অ্যাজ, মনে করো বিসাইডস, BESIDES। আচ্ছা, বিসাইডস আর বিসাইড পার্থক্য বোঝো তো? দেখো, বিসাইড, BSIDE, এই বিসাইড মানে পাশেই, রাইট? যেমন মনে করো, আচ্ছা একটুখানি আমরা বিসাইড আর বিসাইডটা একটুখানি শিখে নিই, হ্যাঁ, জাস্ট একটুখানি। দেখো, মনে করো বিসাইড এইটা মানে কি? এইটা মানে হলো পাশে। কিরকম লেখা যেতে পারে? মনে করো হি স্যাট বিসাইড মি, মানে কি? সে বসেছিল বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। আর মনে করো বিসাইডস, BESIDES, বিসাইডস এটা মানে বোঝায় এছাড়াও। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, হ্যাঁ, পরীক্ষায় এইটার উপর বেস করে এরর কারেকশন আসে, প্রতিটা পরীক্ষায় আসে। এছাড়াও, হ্যাঁ, তো বিসাইডস এছাড়াও, এইটা আমরা কিরকম ভাবে লিখতে পারি? মনে করো এইটা এরকম সেন্টেন্স লিখি, আই নো ইংলিশ, ENGLISH, আই নো ইংলিশ বিসাইডস, BESIDES, বিসাইডস বেঙ্গলি।
দেখো ভালো করে, আই নো ইংলিশ, আমি ইংলিশ জানি, বিসাইডস বেঙ্গলি মানে বাংলা ছাড়াও আমি ইংলিশ জানি, আমি দুটো ল্যাঙ্গুয়েজ জানি, যে বাংলা ছাড়াও আমি ইংলিশ জানি, তখন আমরা বিসাইডস করব। বিসাইডস মানে এছাড়াও। আরেকটা নিয়ম দেখো, সেন্টেন্স লিখতে লিখতে এরকম নিয়ম আসে মাথায়। দেখো আরেকটা নিয়ম যদি আমরা লিখি, দেখো পরীক্ষায় এইটার উপর বেস করে কিন্তু আসবে একটা প্রশ্ন। দেখো মনে করো, যদি আমরা এরকম মনে করো, দা ইংলিশ, দা ইংলিশ, ENGLISH, দা ইংলিশ, আর মনে করো যদি লিখি শুধু ইংলিশ, শুধু ইংলিশ। দেখো ভালো করে দেখো, যখন কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসানো হয়, যখন কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসানো হয়, এবার দেখো এইখানটা ইংলিশের আগে দা বসানো হয়েছে, দা তো আর্টিকেল। যখন কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসানো হয়, মনে রাখবে তখন সেটা ইন্ডিকেট করে ওই ভাষায় যারা কথা বলে সমস্ত মানুষ। মনে করো দা ইংলিশ, এইটার বাংলা মানে হচ্ছে ইংলিশ, ইংলিশ ভাষায়, ইংলিশ ভাষায় যারা কথা বলে, ইংলিশ ভাষায় যারা কথা বলে। আর শুধু ইংলিশ কি, এটা হলো একটা সাবজেক্ট, মনে থাকবে। দেখো ইংলিশের আগে দা বসছে, তাহলে দা ইংলিশ মানে ইংলিশ ভাষায় যারা কথা বলে। আর শুধু ইংলিশ যখন বলে তখন সাবজেক্ট বলে। যেরকম মনে করো, যদি ইংলিশ, যদি সাবজেক্ট মানে লিখতে চাই, তাহলে কি পছন্দ করি, আই লাইক ইংলিশ, আমি ইংলিশ সাবজেক্টটাকে পছন্দ করি। আর যদি বলা হয় দা ইংলিশ, তাহলে ইংরেজ জাতিটাকে বোঝায়। হ্যাঁ, মানে ইংলিশ ভাষায় যারা কথা বলছে তাদের সবাইকে বোঝায়, অর্থাৎ ইংরেজ জাতিটাকে বোঝায়। বোঝা গেল? তাহলে এবার মনে করো বেঙ্গলি, বেঙ্গলির আগে যদি দা বসানো হয়, দা বেঙ্গলি মানে বাংলা ভাষায় যারা কথা বলছে। আর যদি শুধু বেঙ্গলি বলা হয়, তাহলে বেঙ্গলি ভাষা, বাংলা ভাষাটাকে বোঝায়। তাহলে এই দুটো পার্থক্য কিন্তু মনে রাখবে। তাহলে আমরা ছিলাম হচ্ছে সিনট্যাক্সে। আসো তারপরে দেখো, এটা মুছে দিই, কেমন? দেখো দেখো হ্যাঁ, এটা ছিল আমাদের প্রশ্ন। তো এটা লিখতে গিয়ে এটা মাথায় আসবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে যখন সিনট্যাক্সের নিয়মটা শিখি, যখন দুটি সাবজেক্ট উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, আরো আছে ইন অ্যাডিশন টু, এরকম যখন ইন অ্যাডিশন টু এরকম এরকম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, এগুলো দিয়ে যখন যুক্ত হয়, তখন সবসময় ফার্স্টের সাবজেক্ট ধরি। মনে করো এখানটা হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, এটা মানে কি, সে তার বন্ধুদের সাথে, হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ ইল। তাহলে দেখো টুগেদার উইথ দিয়ে এই একটা সাবজেক্ট যুক্ত হয়েছে, এই একটা সাবজেক্ট যুক্ত হয়েছে। তাহলে আমাদের এখানে তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সবসময় ফার্স্ট এরটা অনুযায়ী। এইখানটা হি সাবজেক্ট, তারপরে সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে। এইখানটা কি হবে? ইজ হবে। তোমাদের পরীক্ষায় এরকম কিন্তু এটা দেখবে। নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি, যখন দুটি সাবজেক্ট উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, এগুলো দিয়ে যখন যুক্ত হয়, তখন সাবজেক্ট সবসময় ফার্স্টেরটা হবে। এখানে ফার্স্টে কি ছিল? হি ছিল ফার্স্টে, তাহলে হি হি তো ইজ ক্যারি করবে। এখানটা আর তো ক্যারি করে না, আর তো প্লুরাল ফর্মের পরে হয়। এম তো সবসময় আই এর পরে হয়। ওয়্যারও সবসময় প্লুরাল ফর্মের পরে হয়। কেমন? আচ্ছা, যদি এই নিয়মটা জানো, তাহলে এইখানটা যদি এই নিয়মটা বুঝতে পারো, তাহলে দে অ্যাজ ওয়েল অ্যাজ আই আছে, এইখানটা কি ওয়াজ হবে, ইজ হবে, আর হবে, এম হবে, কোনটা হবে এইটা কারেক্ট অ্যান্সার? এই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, কেমন? আচ্ছা, তাহলে আর আমি আবারও বলছি, সিনট্যাক্সের এইরকম নিয়ম এই এই চ্যানেলে কন্টিনিউ হতে থাকবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করো, যাতে পরের ভিডিওটা যখন আমি আপলোড করব তোমরা খুব ইজিলি ভিডিওটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গ্রামারের এরকম কনসেপ্ট আরো জানার জন্য তোমরা চ্যানেলে অবশ্যই ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে, কিন্তু এইটার অ্যান্সার কি হবে এইটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে মন দিয়ে তাহলে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।